চল আমি এখন তোমাদেরকে বন্দে ভারত ট্যুর দেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 4টে বাজতে এখনো 10 মিনিট বাকি। তো আমাদের 4টের সময় গাড়ি আসার কথা। আমরা একটা গাড়ি বুক করেছি, আমরা যাব হাওড়া স্টেশন, ওখান থেকে বন্দে ভারত ধরে যাব পুরী। তো দেখো ব্যাগ দুটো লাগেজ, মানে একটা ট্রলি আর একটা এমনি ব্যাগ, আর ওটা হচ্ছে খাবার দাবারের ব্যাগ, বিশেষ করে মামামের মানে ফল টল এইসব আছে ব্যাস। আর মামাম মানে বুঝতেই পারছো ভোর ভোর ঘুম থেকে তোলা হয়েছে, তার জন্য মুড খুবই খারাপ, একদম মুখ কালো করে ওইদিকে বসে আছে। মামাও রেডি হয়ে নিয়েছে, আমরা সবাই রেডি, এখন বেরিয়ে পড়বো। চলো দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে আর খুব মজা করবো, এনজয় করবো, তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু একেবারে রেডি। গুড মর্নিং। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। তো দেখো চলো এবার দেখি প্রতিমা দি রেডি হয়েছে কিনা। আমরা তো রেডি হয়ে নিয়েছি, এখনই বেরাবো। কিরে এই যে দেখো, গুড মর্নিং। গুড মর্নিং। কোন সময় যে রাত হলো আর কোন সময় যে ভোর বুঝতেই পারলাম না। তো গাইস এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠে পড়বো। চলো তার আগে লাগেজগুলো ঢুকাতে হবে, তারপর যাব। আজকের ব্লগটা তোমরা একটু মন দিয়ে দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। আর মানে ভয়েস ওভার দেওয়ার আগেই বলছি যে আমার গলার ভয়েসটা কিন্তু একদমই বাজে লাগছে শুনতে, কেননা গলাটা বসে গেছে। সব বিচের পাশে বসেছিলাম সারা সন্ধ্যা, তো সেই কারণে অবস্থা এরকম হয়েছে। আর রাত্রিবেলায় এখন হচ্ছে আমি ভিডিও এডিটিং করছি। তো যাই হোক, আজকের ব্লগে বেশ অনেক কিছু আমার বলার আছে, তো সব কিছু তোমরা প্লিজ দেখো আর শোনো, আর তারপর আমাকে কমেন্ট করে জানিও যে আমি ভুল বললাম না ঠিক বললাম। তো দেখো ভোর ভোর করে আমরা এই যে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন হাওড়া স্টেশন। ওখান থেকে হচ্ছে বন্দে ভারত ট্রেন আমাদের 6টা 10-এ ছাড়বে, আর আমরা ওই 1টার মধ্যে পৌঁছে যাব, মানে হচ্ছে পুরীতে। তো দেখো আমরা কিন্তু প্রায় চলেও এসেছি, আর আমরা কিন্তু অনেক আগেই পৌঁছে গেছিলাম, যেহেতু এটা আমাদের পার্সোনাল কার ছিল, তো সেই ক্ষেত্রে অনেকটা আগে চলে এসেছিলাম। তো চলো এখন স্টেশনে গিয়ে বসে থাকবো। আর কী যে বিরক্তিকর লাগছে এই গলার ভয়েসটা নিয়ে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর ব্লগ আমি সুন্দর করে এডিট করব, কিন্তু যার দ্বারা এডিট করব সেটাই আমার খারাপ হয়ে গেছে। তবে কিছু করার নেই, আমি জানি তোমরা সবাই ওয়েট করছো, তাই আমাকে ভিডিও এডিট করে দিতে তো হবেই, সে যেরকমই হোক। আর আমাদের 6টা 10-এ ট্রেন, এখনও ট্রেন ঢোকেনি, মানে একটু ওয়েট করতে হবে। তাও ভালো, আগে আগে চলে আসা ভালো। হ্যাঁ হ্যাঁ। তোমরা তো সবাই জানো যে আমি সেরকম একটা বাইরে বেরোই না, আর যখন এরকম বাইরে বেরোই, যখন বাইরে সবাইকে দেখি, তখন কেমন যেন একটা লাগে। স্টেশনে এসে দেখছি সবাই মানে কি অদ্ভুতভাবে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, কিভাবে আছে, মানে দেখে না মনের মধ্যে যেন কেমন একটা লাগে। তো মানুষ কত রকমভাবে বাঁচে বলো তো। তো এই যে আমরা এখন বসে আছি, আর মেয়ের বায়না, মেয়ের বাবাকে কোলে নিতে হবে, তাও আবার বসে না, দাঁড়িয়ে। তাই ওই যে কোলে নিয়ে হাঁটছে। এখন একটা দোকানে গেল হয়তো, আর এখনো দাদা ভাই আসেনি, দাদা ভাই আসবে। আমি বসে আছি, আমার বরটা কখন আসবে? ওরা যেন কতদিন দেখি না। এই তো দেখবি এই যে ওয়াও, ওরা দুজন পাশাপাশি যান, ভিডিও করি। তো চলো এবার আমাদের 3জনকে একসঙ্গে দেখিয়ে দিই। এই যে তোমাদের দাদা ভাই, আমি, আর তোমাদের আদরের তুতুন কিন্তু এখন একটু বিরক্ত করছিল, যেহেতু ভোরবেলা একদম তুলে নিয়ে আনা হয়েছে, তো সেই জন্য। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে, মানে ঢুকবে আর কি। তো আমরা যেখানে ট্রেনটা দেবে তো সেখানেই যাচ্ছি। তো গাইস এখন হচ্ছে আমরা ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য ট্রাই করছি। চল আমি এখন তোমাদেরকে বন্দে ভারত ট্যুর দেব। এই 3টে পরপর, তাহলে আরেকটা বলো। উল্টো দিকে পড়েছে, উল্টো দিকে কি বলছে? এইটাই তো উল্টো দিকে। এটা না, এটা তো
দেখি ট্রেন দেয় কিনা ওই সিটটায় দেখি কি করবো। বাবা তো আসলে এইটা রেখেছে, ওইটা তো অন্য কেউ যে বসি কি হচ্ছে বাবা। ঠিক আছে বসো 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 বসো। এটা ভালোটা তো। হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আছে। ঠিক আছে হ্যাপি, খুব হ্যাপি। আস্তে আস্তে আমি তো দেখিনি ব্যাপারটা। দাদা দেন, দাদার চোখ, ক্যামেরাম্যানের চোখ। হ্যাঁ ক্যামেরা দেখলে তো চিনবেই। বিকু ভেরি গুড। গাইস দেখো এই যে এখন ট্রেন ছাড়বে কখন সেই আশায় রয়েছে। দেরি আছে 8 ঘন্টা। কত? 8 ঘন্টা হবে। তো এই যে বসে পড়েছি। যেটা ভীষণ ভাবে জরুরি বাইরে চলাফেরা করার জন্য। এই তো কি গো বাই। ই মা মাম্মা ভেঙে দিল, এত দুষ্ট না। তো দেখো এখন আমি আর দিদি একসঙ্গে বসেছি, আর মাম্মাম আর মামামের বাবা দাদা হচ্ছে আরেক মানে আলাদা। একসঙ্গে হলে কি ভালো হতো, গল্প করতে করতে যেতাম, কিন্তু হলো না। কি করা যাবে, চলো ওখানে গিয়ে গল্প করবো। হ্যাঁ চলো যেতে থাকি। একটু বাজেই ছেড়ে দেবে। এখন কটা বাজে? 6টা 6 মতো বাজে, আর 10 একটু বাজেই ছেড়ে দেবে। ওই দেখো কি এসছে। কি হলো কি হলো? না না কি হলো আবার? তো চলে এসেছে আমাদের জল। সব বলে দেবো কি কি। তো এইখানে আমরা কি খাবো না কি করব কিভাবে যাচ্ছি পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা বসেছি, একটু বাদেই ট্রেনটা ছেড়ে দেবে, আর আমাদেরকে জল দিয়ে দিল। এখানে জল দিয়ে স্বাগতম করলো। আবার একটু পরে আমাদেরকে খাবার দেবে। চলো তোমরা দেখো, ভাল লাগবে। তো আমাদের কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো চলো আবার যাই, তাই না মাম্মা? এখন আমরা একটা ঘুমু দেবো, ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাব। দেখো এখানে গরম জল, টিকিট আর হচ্ছে বিস্কিট, আর এটা দিয়ে আই থিঙ্ক গুলিয়ে দেওয়ার জন্য কাঠি মানে স্পুন। তো এটা দিয়ে দিয়েছে। তো আমাদের ওই 7টা নাগাদ আর কি, তার আগেই হবে 6:45 কি ওরকম, আমাদের কিন্তু চা দিয়ে দিয়েছিল, তার সঙ্গে বিস্কিট ছিল, তার সঙ্গে কিন্তু মানে গরম জল, তারপরে এই যে সুগার ছিল, তারপর হচ্ছে চা পাতা দিয়ে দিয়েছিল, আর হচ্ছে গিয়ে দুধও ছিল। তো দেখো আমি মানে দুধটা দিয়েও খাবো, মানে দুধ চা বানিয়ে খাবো, তোমার ইচ্ছে খুশি, রচা দুধ চা যা খুশি খেতে পারো বানিয়ে। তো সিস্টেমটা খুবই ভালো, আর সত্যি বলতে খুব খুব ভালো লেগেছে। এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। এবার মানে মেয়েকে দেখাচ্ছি, আসলে ঘুমিয়ে গেছে তো, ঘুমানো মুখ দেখাতে নেই সবাই বলে। বিস্কুট খেলে মিষ্টিও পুরো পারফেক্ট দিয়েছে। হ্যাঁ মানে একদম মানে পারফেক্ট ভাবেই দিয়েছে পুরোটা। এই যে বিস্কিট খাবো এখন, এটা আই থিঙ্ক ওটস আছে আর গম আছে এর মধ্যে। ডেসক্রিপশন দিয়ে দিলি কি কি আছে। হ্যাঁ এই ট্রেনটা আমাদের দেশের একটা কি বলে গর্ব। যেদিন এটা ফার্স্ট ইয়ার হয়, আমরা নিউজ দেখে আমরা সবাই হ্যাপি ছিলাম। বল কবে যাব তাছাড়া একটা সুন্দর ট্রেন আমাদের এখানে চালু হয়েছে। ফার্স্টে খেলাম হচ্ছে র চা, এখন খাবো দুধ চা। হ্যাঁ
এভরিওয়ান, তো আমরা এখন চলে এসেছি খড়গপুর স্টেশন। আর এখানে একটু ট্রেনটা থেমেছে। তো ওদের তো পেছনে দেখ, হ্যাঁ ওই যে দেখো দাদু কি সুন্দর ধুতি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, বেশ ভালো লাগে বলো। আজকাল তো দেখা যায় না, এরকমই দেখা যায়। ইনারা যখন থাকবে না তখন মোটেই দেখা যাবে না। না আমার বরকে তোর বরকে পড়াবো। ওরা এখন হচ্ছে মামামকে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর এত ফাস্ট মানে এই ট্রেন না, সেটা তো তোমরা সবাই জানো। আর যারা মানে গেছো ট্রেনে করে কোথাও, তারা তো মানে জানতে পারবে, বুঝতে পারবে। যারা এখনও জানো না তাদের জন্য মানে এত ডিটেলসে বলা, এত কিছু দেখানো। তো যাই হোক, আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর অনেক কিছু ছিল যেটা আমাদের খুব ভালো লেগেছিল। তো চলো দেখো, তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি যে কি কি দিয়েছিল আমাদের ব্রেকফাস্টে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। কি আছে এখানে? ফার্স্টে একটা ম্যাঙ্গো জুস আর একটা হচ্ছে কাপকেক, তাই তো? হ্যাঁ, এর মধ্যে কি আছে দাঁড়াও দেখতে হবে। ননভেজ না না হচ্ছে এগ, পটেটো ফ্রাই, আচ্ছা, গাজর, অনেক কিছুই দিয়েছে। হাফ ইংলিশ হাফ বাংলা। ক্যারট, এটা বলবেই, বল, কমেন্ট করবে। আর এখানে আই থিঙ্ক ওই ব্রেড হবে। আচ্ছা আচ্ছা, চলে এসছে। আমার মাম্মাকে দেয়নি ব্রেকফাস্ট, দেয়নি। এই যে আমার সোনার প্লেট, আসো আসো। কোনটা এখানে আছে? এই যে এই যে এখানে আছে। আসো আসো, আমি খাই দিই, আসো মাম্মা। তো তারপর কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। আর প্রতিমা দি আমাকে অনেকটা হেল্প করেছিল, বলতে দিদি আমাকে হচ্ছে বানিয়ে দিচ্ছিল ব্রেড বাটার, তার সঙ্গে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে একটু নুন দিয়ে, মানে এরকমভাবে আর কি। বেশ ভালো লাগছিল খেতে। আর মামামকে জ্যাম পাউরুটি খাইয়ে দিয়েছিলাম। ব্যাস আমরা খেতে খেতে চলে এলাম। মানে আমরা কিন্তু মানে কি বলবো, উড়িষ্যার মধ্যে তো কখনই ঢুকে গেছি। আর এখন কিন্তু আমরা পাহাড় দেখতে পাচ্ছি। তো যেতে যেতে কিন্তু আমরা অনেক পাহাড়ও দেখে নিয়েছিলাম। দার্জিলিং ফিল এসেছিল। তো যাই হোক, চলো এবার যেতে থাকি। একটু বাদেই কিন্তু আমরা প্রায় পৌঁছে যাব। আর আজকের জার্নিটা না সত্যি গাইস সেরা ছিল, সেরা। আর ভালো ট্রেন, ভালো সব কিছু। তো আর ভালো মানুষদের সঙ্গেও গেছি, তো সেই জন্য খুব ভালো গেছে। আর প্রতিমা দি আর আমার বন্ডিং খুবই ভালো, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। তোমাদের দাদাভাই আর প্রতিমা দির হাজব্যান্ড মানে দাদাভাই এক জায়গায় বসেছিল, আর আমি, প্রতিমা দি আর হচ্ছে মামাম এক জায়গায় বসেছিলাম। তো আমরা গল্প আড্ডা করতে করতে কিন্তু প্রায় পৌঁছেও গেছি। আর মামামও এত সুন্দরভাবে ঘুমিয়ে মানে খাবারটাও খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে, ঘুমটাও খুব ভালো দিয়েছে, একদম বিরক্ত করেনি। তো যাই হোক, ও কিন্তু এখন একদম ওকে রেডি করিয়ে দিয়েছি একটু। এখন আমরা নামবো। ছিঁড়ে যাবে না তো? তো আমরা ফাইনালি চলে এসেছি পুরী স্টেশন, সামনে নামবো। তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন নেমে পড়বো, তারপর যাবো। আচ্ছা আচ্ছা, মিমির ব্যাগে রয়েছে। তো এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট পুরীতে আসা। এর আগে আমি কোনোদিন আসিনি, আর খুব ভালো লেগেছে এখানে এসে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে করে। আজকের দিনটাও খুব ভালো কাটিয়েছি। আর যেটা বলবো, ভিডিও শেষের দিকে তো কিছু কথা বলার আছে। আমি জানি অনেকেই অনেক নেগেটিভভাবে অনেক কমেন্ট করবে। কেন বলছি বলো তো? অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করবে। আসলে তোমাদের সবাইকে তো আমি খুব ভালোভাবে চিনি, বুঝে গেছি কেন বলছি। কারণ আমি তো আমার সাধারণ মানে জীবনযাপন থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি, তো সেই জন্য সবাই অনেকে আমাকে খারাপ মনে করবে আর অনেকভাবে কমেন্ট করবে। অলরেডি আমি ইনস্টাগ্রামে অনেক কমেন্ট পেয়েও গেছি। তো যাই হোক, সেই জন্যই বললাম। তো কি করার আছে বলো? সবাই তো সবার আনন্দ সুখটা পছন্দ করে না। কেউ ভালো চোখে দেখে, কেউ খারাপ চোখে দেখে। যারা খারাপ চোখে দেখে তারা খারাপ লিখবে, আর যারা ভালো চোখে দেখে তারা অনেক ভালো মানে ভালো বলবে। তারা
আশীর্বাদ করবে যাতে এরকম করে হাসি খুশিভাবে মানে জীবনটা আমি কাটাতে পারি, যারা আমাকে ভালোবাসে মন থেকে। তো এইটুকুনি বলার। আর যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকে কিছুই বলার নেই আমার। তো দেখো আমরা কিন্তু এখন অটো ধরবো, একটা অটো ধরে যাব আমরা যেখানে আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম, তো সেই হোটেলে যাব। এক এক করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় আছি না আছি, কোথায় থাকছি, কেমন খাওয়া দাওয়া সব কিছু। বাট বলবো আমরা যে হোটেলে আছি না, খাবার দাবার দারুণ দারুণ, মানে খুব ভালো খাবার দাবার। তো চলো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর এখন হচ্ছে আমরা অটোতে উঠে যাব। আর এখানে যেহেতু ফার্স্ট টাইম, মানে এখানকার উড়িয়া ভাষায় কী লেখা না লেখা কিছুই বুঝতে পারছি না। আর এখানে সবাই খুব বাংলায় কথা বলতে পারে এবং বুঝতেও পারে, মানে বুঝতে পারে আর কি, কেউ কেউ বাংলা বলতে না পারলেও বুঝতে পারে। তো যাই হোক চলো এবার যাই। আর আমার মামাম কিন্তু খুব মজা করেছে আজকে, খুব। কেন বলো তো, ওর খাবারটা ঘুমটা সব ঠিকঠাক ছিল, এবার দুপুর হয়ে গেছে তো 1টা বেজে গেছে, এখন ওর খিদে পেয়ে গেছে। তাই ওই যে টিফিনে ব্রেকফাস্টে আমাদের যে কেকটা দিয়েছিল, তো সেই কেকটা আবার ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, তখন খাইনি ও। যাই হোক দেখো দেখো আমরা কিন্তু চলেও এসছি, একদম সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি। আর ফাইনালি আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি। তো চলো রুমে গিয়ে কথা বলছি, তারপর ব্লগটা শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো।